বুধবারই জেল মুক্তি ঘটেছে জ্যোতিপ্রিয় মল্লিক। ঠিকঠাক সময় দেয়, আর এছাড়া অন্য কোনো বিশেষত্ব নেই। কিন্তু সেই ঘড়ি এখন কার্যত অমূল্য। যার কাছে যাচ্ছে তারই ভাগ্যের কাঁটা ঘুরে যাচ্ছে। নেহাতি কি কাকতালীয়, নাকি অন্য কোনো রহস্য রয়েছে? দেখুন তাহলে। ডায়ালের রং অফ হোয়াইট, তার চারপাশের গোলাকৃতি বর্ডারের রং মেরুন, 3টে কাঁটা। আর 5টা ঘড়ির চেয়ে আলাদা কিছু নয়, নিতান্তই সাদামাটা দেওয়াল ঘড়ি। দাম মেরে কেটে 3 থেকে 400 টাকা হবে। কিন্তু বাজার চলতি সেই ঘড়ি এখন যেন প্রেসিডেন্সি জেলের জাদু ঘড়ি। আলাদিনের আশ্চর্য প্রদীপ, মিস্টার ইন্ডিয়ার ঘড়ি। কয়েদিদের প্রাণ ভোমরা। সে ঘড়ি জেলের এক সেলের দেওয়াল থেকে অন্য সেলের দেওয়ালে ঘুরছে, আর ঘুরে যাচ্ছে সেই কয়েদির ভাগ্যের চাকা। তা দেখে মাথা ঘুরছে অন্য কয়েদিদের। নেপথ্যে সে ঘড়ির ইতিহাস। ঘড়িটি প্রথম কেনেন কামদুনি কাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমিন আলী। তিনি থাকতেন 23/44 সেলের 26 নম্বর সেলে। পরে সেল বদল হয়ে থাকতে শুরু করেন 34 নম্বর সেলে। সেই শুরু ফাঁসির সাজা থেকে একেবারে বেকসুর খালাস। 2023-এর অক্টোবরের গোড়ায় তাকে বেকসুর খালাস ঘোষণা করে আদালত। তিনি জেলমুক্ত হন, তবে সে ঘড়ি আর তিনি নিয়ে যাননি, রেখে আসেন জেলেই। এবার সে ঘড়ি যায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সৌভিক ভট্টাচার্যের সেলে। উত্তরাধিকার সূত্রেও বলতে পারেন। জেলে নিঝুম সেলে টিকটক করে চলছিল। হঠাৎই ভাগ্য ফিরল মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিকের। ফেব্রুয়ারির মাঝামাঝি সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করে। তিনি বেরোন জেলের বাইরে। এবার শুরু হলো ঘড়ির মাহাত্ম্য প্রচার। উত্তরাধিকারে বাবার সম্পত্তি ছেলে পায়। ঘড়ির ক্ষেত্রে অবশ্য হয়েছে উল্টো। সেই ঘড়ি ছেলের হাত থেকে পেলেন বাবা মানিক ভট্টাচার্য। কয়েক মাস পর গত বছরের সেপ্টেম্বরে নিয়োগ দুর্নীতিতে জামিন পেয়ে জেল মুক্ত হন মানিকও। এবার তো আর কোনো সংশয় নেই,
নিশ্চয়ই ঘড়ি ভাগ্যেই জামিন পাচ্ছেন একের পর এক কয়েদি। তার মধ্যেই হাত বদল, থরি দেওয়াল বদল। এবার কুন্তল ঘোষের কাছে গেল ঘড়ি। ইডি এবং সিবিআই দুই সংস্থার মামলাতেই জামিন পেয়ে গত নভেম্বরে জেল থেকে বেরোন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল। ব্যাস, এবার সেই ঘড়ির জাদু প্রায় নিশ্চিত। তারপর ঘড়ি শোভা পেতে শুরু করলো জ্যোতিপ্রিয় মল্লিকের সেলে। বুধবার জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রীও, এবং বুধবারই জেল মুক্তিও হলো। অর্থাৎ এ যেন প্রেসিডেন্সির জামিন ঘড়ি। ঘড়ি যার, জামিন তার। নেহাতে কাকতালীয়, নাকি সত্যি কোনো অলৌকিক ক্ষমতা আছে এই ঘড়ির? রহস্য ভেদে ফেলুদা মাঠে নামলে হয়তো বলতেন, বুঝলি তো সে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এবার কার হাতে সেই ঘড়ি? মানে কার দেওয়ালে? প্রেসিডেন্সির উঁচু দেওয়ালে কান পাতলে শোনা যাচ্ছে সে ঘড়ি পেতে জেলের মধ্যে নাকি শুরু হয়েছে লবিং, গ্রুপিং। আস্তিনের কোনো তাসই বাকি রাখছে না হেভিওয়েট থেকে আম কয়েদি। যদি ঘড়ির গুণে কপাল ফেরে। সঞ্জয় ভদ্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।